আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক ইনস্টিটিউট অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করছি কম্পিউটার বেসিক কোর্সের 13 নং ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি আপনি আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য, আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। শুরু করছি কম্পিউটার বেসিক কোর্সের 13 নং ক্লাস। আজকের ক্লাসে আমরা ডিটেলস অ্যান্টিভাইরাস সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা অ্যান্টিভাইরাসের ইন্ট্রোডাকশন জানব। Antivirus software is a type of program designed and developed to protect computers from malware like viruses, computer worms, spyware, botnets, rootkits, loggers, and such. Antivirus programs function to scan, detect, and remove viruses from your computer. There is some free antivirus which are freely available, which are worthless. They provide security just by name only. Actually, they are spy software that is spying on your system only. আমরা নিচে দিয়ে কিন্তু বাংলা দিয়ে দিয়েছি, আপনারা খুব সহজে বাংলা এখান থেকে পড়ে নিতে পারেন অ্যান্টিভাইরাস আসলে কি। অ্যান্টিভাইরাস সফটওয়্যার হলো এক ধরনের প্রোগ্রাম, অর্থাৎ এক ধরনের প্রোগ্রাম আপনার কম্পিউটারের যা কম্পিউটারকে ভাইরাস, অর্থাৎ কম্পিউটারের মধ্যে আমরা যখন ইন্টারনেট ব্রাউজ করি তখন কিন্তু ভাইরাস আক্রমণ করে। সেখানে ভাইরাসের অনেকগুলো ক্যাটাগরি আছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। কম্পিউটার ওয়ার্ম, এরপরে স্পাইওয়্যার রয়েছে, বটনেট রয়েছে, রুটকিট রয়েছে, লগার রয়েছে এবং এই জাতীয় আরও অনেক ধরনের ভাইরাস ম্যালওয়্যার থেকে রক্ষা করার জন্য এই অ্যান্টিভাইরাসটা ডিজাইন করা হয়েছে। অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলি আপনার কম্পিউটার থেকে ভাইরাস স্ক্যান, শনাক্ত এবং অপসারণ করতে কাজ করে। অ্যাকচুয়ালি আমরা যদি অ্যান্টিভাইরাসের আরও একটু গভীরে যাই তাহলে বুঝতে পারবো যে অ্যান্টিভাইরাস একটা এটা দিয়ে আসলে বিজনেস করে। অ্যান্টিভাইরাস কারা তৈরি করেছে? অ্যাকচুয়ালি যেই সমস্ত কোম্পানি আপনার ভাইরাস তৈরি করে, অর্থাৎ তারা ভাইরাস তৈরি করে এই ভাইরাস মানুষ যারা কম্পিউটার ইউজ করে, পিসি ইউজ করে, তাদের যখন তারা ইন্টারনেট ব্রাউজ করে তখন কিন্তু যদি তার এই সমস্ত বিষয় সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু তার কম্পিউটারে ভাইরাস অ্যাটাক করে। এই ভাইরাস অ্যাকচুয়ালি কোনো না কোনো কোম্পানি তৈরি করেছে। আসলে যারা ভাইরাস তৈরি করেছে তারাই অ্যাকচুয়ালি অ্যান্টিভাইরাস তৈরি করেছে বিজনেসের জন্য। কারণ ভাইরাস যদি আপনার কম্পিউটারে অ্যাটাক করে তাহলে অবশ্যই আপনার অ্যান্টিভাইরাস লাগবে। আর যদি আপনি এক্সপার্ট হয়ে যান, ইন্টারনেট ব্রাউজিং করতে করতে এক্সপার্ট হয়ে যান, আপনি জানবেন তখন যে কোন জায়গায় গেলে আপনাকে ভাইরাস আক্রমণ করবে, কোন কোন রয়েছে, সিস্টেম রয়েছে, কোন কোন সফটওয়্যার এবং কোন কোন ওয়েবসাইট রয়েছে যেগুলোতে যাওয়া যাবে না। এগুলো আপনি যখন বেশি ইউজ করবেন তখন কিন্তু এক্সপার্ট হয়ে গেলে আপনি জানতে পারবেন, তখন আর আপনার অ্যান্টিভাইরাসের জরুরত প্রয়োজন হবে না। তারপরে উইন্ডোজ কিন্তু বাই ডিফল্ট একটা উইন্ডোজ ডিফেন্ডার দিয়েছে, সেখান থেকে কিন্তু খুব সহজেই আপনি অ্যান্টিভাইরাসটা ফ্রিলি উইন্ডোজের যে ফ্রি রয়েছে এটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন যে অ্যান্টিভাইরাস আসলে কি। এটা দিয়ে আসলে বিজনেস করে, অর্থাৎ যারা আমি আগেও বলেছি যারা ভাইরাস তৈরি করেছে তারাই মূলত অ্যান্টিভাইরাস তৈরি করেছে শুধুমাত্র বিজনেসের জন্য। এরপরে আমরা জানবো হোয়াট ইজ অ্যান্টিভাইরাস প্রোগ্রাম। অ্যান্টিভাইরাস প্রোগ্রাম আসলে কি? Antivirus software is a computer program that identify and remove computer viruses and other malicious software like worms and trojans from an infected computer. Not only this, and antivirus software also protects the computer from further virus attacks.
অ্যান্টিভাইরাস সফটওয়্যার হলো একটি কম্পিউটার প্রোগ্রাম যা একটি সংক্রামিত কম্পিউটার থেকে কম্পিউটার ভাইরাস এবং অন্যান্য ক্ষতিকারক সফটওয়্যার যেমন ওয়ার্ম এবং ট্রোজান শনাক্ত করে এবং সরিয়ে দেয়। অর্থাৎ আপনার যে কম্পিউটার রয়েছে এই কম্পিউটারটা যদি ভাইরাসে সংক্রামিত হয়ে থাকে তাহলে এই অ্যান্টিভাইরাস যদি আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করেন তাহলে কিন্তু এই যে আপনার এই কম্পিউটারটা রয়েছে এই কম্পিউটারে যেই সমস্ত ভাইরাস রয়েছে এবং ক্ষতিকারক যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু স্ক্যান করে আপনার সামনে দিয়ে দিবে, আপনি খুব সহজে সেগুলো ডিলিট করতে পারবেন এবং সে থেকে বাঁচতে পারবেন। এবং এখানে আরেকটা ফিচার রয়েছে যে অ্যান্টিভাইরাস যদি আপনি কি করেন ইনস্টল করেন, অর্থাৎ যেগুলো ফ্রি অ্যাভেলেবেল থাকে না এই সমস্ত ভাইরাস অ্যান্টিভাইরাস, আমরা কিন্তু একটা শিট আপনাদেরকে দিয়ে দেব যে আপনি কোথা থেকে আপনি অ্যান্টিভাইরাস বাই করতে পারেন, সেটার আমরা শিট এই ক্লাসে শেষে দেব। এটার আগে আমরা সাধারণত মোটামুটি যেই আলোচনা ছিল এটা আমরা হোয়াট ইজ অ্যান্টিভাইরাস প্রোগ্রাম আসলে কি এটা আমরা জেনে ফেললাম। এখন আমরা জানবো হাউ অ্যান অ্যান্টিভাইরাস ওয়ার্কস, অ্যান্টিভাইরাস কীভাবে কাজ করে। প্রত্যেকটা বিষয় কিন্তু কাজ করার তাদের নির্দিষ্ট কিছু ফর্মুলা থাকে, এই ফর্মুলা অনুযায়ী কিন্তু কাজ করে। অ্যান্টিভাইরাস যে আমরা কম্পিউটারে ইনস্টল করব, এই কম্পিউটারে অ্যান্টিভাইরাস কিভাবে কাজ করে এটার ডেফিনেশন এখানে আমরা দিয়েছি। অ্যান অ্যান্টিভাইরাস ওয়ার্কস ইউজিং ডিকশনারি অ্যাপ্রোচ, দ্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার examines each and every file in a computer and examines its content with the virus definitions stored in its virus dictionary. একটি অ্যান্টিভাইরাস অভিধান পদ্ধতি ব্যবহার করে কাজ করে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার একটি কম্পিউটারের প্রতিটি ফাইল পরীক্ষা করে এবং এর ভাইরাস অভিধানে সংরক্ষিত ভাইরাস সংজ্ঞা দিয়ে এর বিষয়বস্তু পরীক্ষা করে। একটি ভাইরাস অভিধান হলো একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের অন্তর্নির্মিত ফাইল যাতে অ্যান্টিভাইরাস লেখকদের দ্বারা ভাইরাস হিসেবে চিহ্নিত কোড থাকে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা হাউ অ্যান অ্যান্টিভাইরাস ওয়ার্কস, অর্থাৎ অ্যান্টিভাইরাস কীভাবে কাজ করে। এটা আমাদের না জানলেও চলবে, শুধুমাত্র আমরা বাই ডিফল্ট আমরা যদি কেনার সামর্থ্য আমাদের না থাকে, অ্যান্টিভাইরাস উন্নত মানের যেগুলো অ্যান্টিভাইরাস রয়েছে সেগুলো যদি আমাদের বাই করার সামর্থ্য না থাকে তাহলে আমরা দেখিয়ে দেব কিভাবে আপনি ফ্রিলি ইউজ করবেন। অর্থাৎ আপনি যে উইন্ডোজ ব্যবহার করছেন এই উইন্ডোজের পক্ষ থেকে বাই ডিফল্ট একটা অ্যান্টিভাইরাস দেওয়া আছে, সেটা ডিফেন্ডার দেওয়া আছে, সেটা কিভাবে ইউজ করবেন আমরা দেখিয়ে দেব। এখন আমরা জানবো এখানে কিছু রয়েছে, অর্থাৎ আপনি কখন বুঝবেন যে আপনার কম্পিউটারে ভাইরাস আক্রমণ করেছে। এখানে আমরা 10টা বিষয় দিয়েছি, এই 10টা বিষয়ের থেকে কোনো একটা যদি আপনি দেখেন যে আমাদের কম্পিউটারে এটা শো হচ্ছে তাহলে আপনি বুঝবেন যে আপনার কম্পিউটারে ভাইরাস আক্রমণ করেছে। প্রথম নম্বর হচ্ছে আনএক্সপেক্টেড পপ আপ উইন্ডোজ, অর্থাৎ আপনার যে উইন্ডোজ গ্যালারি রয়েছে, অর্থাৎ আপনার যে উইন্ডোজটা রয়েছে এই উইন্ডোজে যদি পপ আপ মানে এমনি আনএক্সপেক্টেড যেই অ্যাডগুলো রয়েছে এগুলো যদি চলে আসে, ভাইরাসের অ্যাডগুলো চলে আসে, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার কম্পিউটারটা কম্পিউটারে ভাইরাস আক্রমণ করেছে। আপনার এটা আপনি প্রথম যেটা পপ আপ উইন্ডোজ, অর্থাৎ আপনার উইন্ডোজে যদি এরকম কোনো অ্যাড চলে, মানে আপনি চালাচ্ছেন না, আপনি কোনো ব্রাউজিং করছেন না, তারপরে এই সমস্ত অ্যাড যদি আপনার দেখা যায় তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আমার কম্পিউটারে ভাইরাস আক্রমণ করেছে। নাম্বার 2 হচ্ছে স্লো স্টার্ট আপ অ্যান্ড শো পারফরমেন্স, অর্থাৎ আপনার কম্পিউটার যদি স্লো হয়ে যায়, একদমই স্লো হয়ে যায়, যে আপনি পারফর্ম করতে পারছেন না এরকম যদি হয় তাহলে বুঝে নেবেন যে আপনার কম্পিউটারে ভাইরাস আক্রমণ করেছে। এরপরে নাম্বার 3 হচ্ছে সাসপিশিয়াস হার্ড ড্রাইভ অ্যাক্টিভিটি। এটা অ্যাকচুয়ালি আপনার যে হার্ড ড্রাইভ রয়েছে, অর্থাৎ এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ রয়েছে, এটা অনেক সময় দেখা যায় যে এই অ্যাক্টিভিটিটা মানে ঠিক মতো করে না, অর্থাৎ কোনো সময় একদম বেড়ে যায় হার্ড ড্রাইভ ডিস্ক, একদম খালি হয়ে যায়, আবার কোনো সময় দেখা যায় যে সব স্পেস ভরা আছে। এই সিস্টেমটা যদি এইভাবে যদি কাজ করে তাহলে বুঝে নেবেন যে আপনার কম্পিউটারে ভাইরাস আক্রমণ করেছে। এরপর ল্যাক অফ স্টোরেজ স্পেস, আপনার যে স্টোরেজ স্পেসটা রয়েছে এটা যদি কমে এবং বাড়ে এইরকম যদি হয় তাহলে এটা আপনাদেরকে বুঝে নিতে হবে আপনার কম্পিউটারে ভাইরাস আক্রমণ করেছে। নাম্বার 5 হচ্ছে মিসিং ফাইল, অর্থাৎ অনেক সময় দেখবেন যে আপনার কম্পিউটারে সিস্টেম এরর আসে।
সিস্টেম এরর, আপনি কোনো ফাইল ওপেন করতে চাচ্ছেন কিন্তু ওপেন হচ্ছে না, এরর দেখাচ্ছে। এই সমস্ত এরর দেখালেও আপনাকে ধরে নিতে হবে যে আপনার কম্পিউটারে ভাইরাস আক্রমণ করেছে। আপনি খুব যত তাড়াতাড়ি সম্ভব আপনার কম্পিউটারে অ্যান্টিভাইরাস ইনস্টল করবেন এবং সাথে সাথে আপনি স্ক্যান করবেন। নাম্বার 6 হচ্ছে ক্র্যাশেস অ্যান্ড এরর মেসেজ। অনেক সময় যখন ক্র্যাশ হয়ে যায় তখন কিন্তু এরর মেসেজ দেখা দেয়। এরপরে নাম্বার 7 হচ্ছে হাই নেটওয়ার্ক অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনি যে নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস ইউজ করছেন, এই আইপি অ্যাড্রেস দিয়ে যখন অনেক পিপল যখন এই নেটওয়ার্কে অ্যাক্টিভিটি করে তখন কিন্তু সেখান থেকে আপনার আপনার কম্পিউটারটা ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে। এরপর নাম্বার 8 হচ্ছে ইমেইল ইজ হাইজ্যাক্ট। ইমেইল হাইজ্যাক্ট হয়ে যেতে পারে, অর্থাৎ আপনি আপনি নতুন নিউ কম্পিউটার চালাচ্ছেন, আপনি জানেন না কোন জায়গায় যেতে হবে আর কোন জায়গায় যেতে হবে না, অর্থাৎ এমনি এক জায়গায় আপনি চলে গিয়েছেন যেখান থেকে আপনি হ্যাকার আপনার কম্পিউটারটা হ্যাক করে আপনার ইমেইল হাইজ্যাক করতে পারে। সেক্ষেত্রে আপনার কিন্তু ঝুঁকি রয়েছে এই বিষয়টা। তখন এই ইমেইল যদি আপনার হাইজ্যাক হয়ে যায় তখন কিন্তু আমরা বুঝতে হবে যে আপনার কম্পিউটারটা এখন সিকিউর নেই। আর নাম্বার 9 হচ্ছে সিকিউরিটি অ্যাটাকস। অনেক সময় আপনার যে সিকিউরিটিটা দেওয়া থাকে আপনার কম্পিউটারে, অনেক সময় এই যে ডিফেন্ডার বাই ডিফল্ট যে ডিফেন্ডার উইন্ডোজের পক্ষ থেকে দেওয়া হয় এবং ফ্রিলি যে সমস্ত অ্যান্টিভাইরাস আমরা ইউজ করি, আসলে ফ্রি আর বুঝতেই পারছেন ফ্রি এটা খুব একটা কাজে দেয় না। তবে উইন্ডোজের যে ডিফেন্ডারটা রয়েছে এটা অ্যাকচুয়ালি যতটুকু পারে চেষ্টা করে আমাদেরকে সহায়তা করতে, আমাদের পিসিকে ক্ষতি থেকে বাঁচাতে যতটুকু তারা এই উইন্ডোজের যে ডিফেন্ডার রয়েছে যতটুকু পারে সে চেষ্টা করে। এরপরে নাম্বার 10 হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডেটা প্রসেসিং। এই 9 নাম্বার তো বাদ আছে, সিকিউরিটি অ্যাটাকস, অর্থাৎ আপনি যখন সিকিউরিটি দিয়ে দিবেন তখন কিন্তু ভাইরাস আক্রমণ করার আগে এই সিকিউরিটি অ্যাটাকে আক্রমণ করে সেটাকে অফ করে দিয়ে খুব সহজে আপনার কম্পিউটারটা ক্র্যাশ করতে পারে। আর নাম্বার 10 হচ্ছে ব্যাকগ্রাউন্ড ডেটা প্রসেসিং। অনেক সময় ব্যাকগ্রাউন্ড ডেটা প্রসেসিং হবে, অর্থাৎ আপনি ব্রাউজ করছেন না, আপনি করছেন না, কোনো কাজ করছেন না, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার ডেটা প্রসেসিং হবে। এই সমস্ত কাজ যখন আপনি দেখবেন তখন আপনাকে ধরে নিতে হবে আপনার কম্পিউটারটা ক্র্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার কম্পিউটারে ভাইরাস আক্রমণ করেছে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমরা একটা ইমেজ শো করেছি মোস্ট পপুলার অ্যান্টিভাইরাস। এখানে কয়েকটা পপুলার অ্যান্টিভাইরাস রয়েছে, আপনি চাইলে এগুলো পারচেস করে আপনার কম্পিউটারে ইনস্টল করবেন। সেটা কিভাবে করবেন সেটা আমরা দেখিয়ে দেব। এর আগে চলুন আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি আপনার উইন্ডোজের যে বাই ডিফল্ট ডিফেন্ডার রয়েছে সেটা কিভাবে ইউজ করবেন। সেটা করার জন্য আপনার যে এখানে একটা অপশন পাবেন, এই যে এখানে উইন্ডোজ সিকিউরিটি এটা অপশন পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে যে হোম, এটা হচ্ছে হোম ফিচার। এখান থেকে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এখানে গিয়ে আপনি এখান থেকে কুইক স্ক্যান করতে পারেন। স্ক্যান অপশনে গিয়ে ওয়াল করে দিয়ে আপনি স্ক্যান করতে পারেন, ফুল স্ক্যান করতে পারেন, এরপরে কাস্টম স্ক্যান করতে পারেন, মাইক্রোসফট ডিফেন্ডার অফলাইন স্ক্যান করতে পারেন। এখান থেকে খুব সহজে আপনি স্ক্যান করতে পারেন। এরপরে আপনি অ্যালাউড থ্রেড করতে পারেন, এখান থেকে কোন থ্রেডগুলো আপনি অ্যালাউ করবেন সেটা আপনি করে দিতে পারেন। এরপর প্রোটেকশন হিস্টোরি এখান থেকে দেখতে পারবেন। এরপরে ম্যানেজ সেটিংয়ে গিয়ে এগুলো আপনি যেগুলো আছে এগুলো একটা একটা করে পড়ে নেবেন। রিয়েল টাইম প্রোটেকশন এটা অন করে দিবেন, এটা অন করে দিবেন, এটা অন করে দিবেন, এটা অন করে দিবেন। এটা করার পরে আপনি কিন্তু খুব সহজে উইন্ডোজের যে বাই ডিফল্ট অ্যান্টিভাইরাস রয়েছে, ডিফেন্ডার রয়েছে, এখান থেকে আপনি একটু সুবিধা নিতে পারেন। তবে বড় কোনো ম্যালওয়্যার, বড় কোনো ভাইরাস যদি আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু আপনার হুমকি রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন যে আপনার উইন্ডোজ বাই ডিফল্ট যে ডিফেন্ডার রয়েছে সেটা আপনি কিভাবে ইউজ করবেন। এখন আমরা একটি ব্রাউজার ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে বাই করবেন, অর্থাৎ আপনি কিভাবে আপনার কম্পিউটারে অ্যান্টিভাইরাস বাই করে কিভাবে ইনস্টল করবেন সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা অ্যামাজন একটা সাইট আছে, এখানে লিখে সার্চ করছি। সার্চ করার পরে এই যে অ্যামাজনের যে সাইটটা রয়েছে এখানে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখান থেকে আপনি টাইপ করবেন অ্যান্টিভাইরাস, এরপরে আপনি
ইন্টার হিট করবেন। ইন্টার হিট করার পরে এখান থেকে কিন্তু অনেকগুলো এই যে আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনি কোনটা সাজেস্ট করেন, তাহলে আমি বলবো এই যে এই ভাইরাসটা রয়েছে MCFE, এটা আপনি অর্থাৎ ভাইরাস না, অ্যান্টিভাইরাস, ভাইরাসকে যে দূর করবে, এটা আপনি এখান থেকে পারচেস করতে পারেন। পারচেস করতে খুব সহজে আপনি এখান থেকে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে সব কিছু পড়ে নেবেন যে কত ডলার আপনাকে দিতে হবে। এখানে মান্থলি, ইয়ারলি আপনি নিতে পারেন, কয়টা পিসি আপনি কানেক্ট করতে পারবেন, ডিভাইস কয়টা আপনি চালাতে পারবেন, এখান থেকে সব কিছু আপনারা দেখে নিতে পারবেন। তবে এটা অ্যাকচুয়ালি আপনি তখনই করবেন যখন আপনি প্রফেশনালি কোনো কাজ করবেন, ইন্টারনেট ব্রাউজিং, মানে আপনার অনেক ফাইল রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনি অনেক সময় ক্র্যাশ হয়ে যেতে পারে, ওই সময় আপনি ব্যবহার করতে পারেন। তবে এক্সপার্ট হয়ে গেলে, আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু আপনার এই অ্যান্টিভাইরাস খুব একটা জরুরত হবে না, তখন আপনি নিজেই আপনি প্রোটেকশন দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই শেষ করছি। সবার সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।